এই যে আমি ২৬টা বই লিখেছি, এগুলো আমার সব ক্রোধের সন্তান। যেদিন আমি ক্রোধ ভুলে যাব, আমি লিখতে পারবো না। এই প্রচণ্ড শীত, একদল মানুষ রাস্তায় পড়ে শীতে কুই কুই করে কাঁপছে, একদল মানুষ খাবার এত অপচয় করছে, আর একদল মানুষ এঁঠো কুড়িয়ে খাচ্ছে, না খেতে পেয়ে তারা কষ্ট পাচ্ছে। এই মানুষদের যন্ত্রণা আমাকে যদি পীড়িত না করে, তাহলে আমি লিখবো কেন? আর লেখার দরকারটা বাকি। আমি শৌখিন কলমজীবী নই, আমি পয়সা পাওয়ার জন্য লিখিনি। ভিতরের যে যন্ত্রণা, রাগ, এইটা যেদিন আমি বর্জন করে দেবো, আমি থাকবো না, আর ৫ জন লেখকের মতো হয়ে যাব। আমার রাগই আমার সম্পদ। সেই রাগটার, সে রাজনীতিতেও থাকলে বা লেখক জীবনেও থাকলে, তার একটা গঠনমূলক দিক আছে, একটা কিছু নির্মাণ করতে চাই। এই রাগটা ধ্বংসাত্মক রাগ নয়, সৃজনশীল রাগ। যখন আমি লিখছি মনোরঞ্জন ব্যাপারী, তখন প্রথমেই সম্পাদক ওই ব্যাপারী নামটা দেখে, টাইটেলটা দেখে, তার একটা প্রথমেই একটা বিম্বিসা জাগছে, কি ব্যাপারী, এরা আবার কবে লিখতে শিখলো। আবার যখন এও শুনছে যে এই লোকটা কোনোদিন স্কুলে যায়নি, তখন আরও তার আমার প্রতি, ফলে আমার লেখাটা তার পড়ে দেখারও প্রয়োজন সে মনে করছে না। আর একটা আমার জীবিকার কারণ, আমি রান্নার কাজ করতাম, ফলে আমি মনোরঞ্জন ব্যাপারী, আমি জাতিতে চণ্ডাল, এটা যদি জেনে ফেলে তাহলে রান্নার কাজে আমাকে লোকে নেবে না। সেই জন্যেও আমাকে ওই না উঁচু জাত না নিচু জাত, মাঝামাঝি একটা অবস্থা নিতে হলো মদন দত্ত। একটি মানুষ, সেটি আমিও হতে পারি বা অন্য কেউ একজন হতে পারে, দলিত সমাজের যার জন্মজনিত কারণে যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে, এবং জন্মজনিত কারণে যাকে সমাজ বঞ্চিত করছে, এক মানবেতর জীবনযাপনে বাধ্য করছে। তার কোনো অপরাধ নেই, কিন্তু তার জন্মটাই তার অপরাধ। সেই অপরাধে সে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তো সেই মানুষটাই এই অত্যাচার সহ্য করতে 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 একসময় ঘুরে দাঁড়ালো। কারণ অত্যাচার সহ্যেরও তো একটা সীমা হয়। যখন সে দেখলো যে আমাকে তো মরে যেতেই হবে, হয় না খেয়ে মরবো, নাহলে যদি একটা সামান্য অসুখ হয় বিনা চিকিৎসায় মরবো। বাঁচবার এই সমাজে আমার কোনো জায়গা রাখা হয়নি, থাকবার কোনো ঘর নেই, খাবার জন্য কোনো ব্যবস্থা নেই, রেল স্টেশনে ফুটপাতে শুয়ে থাকতে হয়। ছোটোবেলায় তাকে 6 বছর বয়স, তখন যে বয়সে বাচ্চারা স্কুলে যায়, তাকে যেতে হতো গরু চড়াতে। 10-12 বছর বয়সে চায়ের দোকানে গ্লাস ধুলো, আর একটু বড় হয়ে মুটে মজুরি, রিক্সা চালানো। এই জীবন তাকে ক্রুদ্ধ করে তুলল এবং সে ঘুরে দাঁড়ালো। সেইটাকে সমাজ অসামাজিক বলতে পারে, সেইটাকে অন্যায় বলতে পারে, আইন বেআইন বলতে পারে, কিন্তু তার কাছে আর কোনো পথ ছিল না। তো সেটা নিয়েই এই বইটা। ওরা যেখানে থাকে তার চারপাশে সবাই মোটামুটি সচ্ছল, শিক্ষিত আর ভদ্র মানুষ, যাদের শিক্ষা, সংস্কার এবং ভদ্রতা, যারা কায়িক শ্রমে নির্ভর, তাদের তুই সম্বোধনকারী ছোট লোক ভাবতে শেখায়। তারা ছোট লোকদের সাথে মেশে না, এবং ভদ্রলোকের সাথে যে ব্যবহার করে তা করে না। ফলে জীবনের এখানে ছিল সেই গ্রাম দেশের এক ঘরের মতো অবস্থায়। ওরা যেখানে থাকে সেখানে খানিকটা ফাঁকা জায়গা ছিল। যুগল তার ছোট বোন অঞ্জুকে নিয়ে বিকেলবেলা খেলা করত। পাড়ার ছোট ছোট বাচ্চারাও সেখানে খেলতে আসতো। তখন তারা যুগল আর অঞ্জুকে তাড়িয়ে দিত। নোংরা জামা কাপড়, কালো কালো চেহারা, তেল ছাড়া রুক্ষ চুল, এসব দেখে সেই বাচ্চারা বুঝে যেত এরা আমাদের শ্রেণীর নয়, আফ্রিকার জঙ্গল থেকে আসা কথা বলা জন্তু। এই মহান বঙ্গভূমিতে ছোট জাত, কায়িক শ্রম, ছোট লোক, এই 3টে শব্দ একে অপরের সাথে অঙ্গাঙ্গি জড়িত সম্পর্ক। আমার বই যখন ইংরেজিতে অনুবাদ হচ্ছে, বাংলায় যেমন ছিল যথাযথ হয়েছে কি হয়নি সেটা আমি বুঝতে পারি না। কিন্তু যেসব পাঠকেরা, আমার যে কটা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে, আর যারা অনুবাদ করেছেন,
প্রত্যেকেই শক্তিশালী অনুবাদক। তো যারা আমার বাংলা বইটাও পড়েছে, ইংরেজিটাও পড়েছে, প্রত্যেকে বলেছে যে যথার্থ অনুবাদ হয়েছে, সুন্দর অনুবাদ হয়েছে, অসাধারণ অনুবাদ হয়েছে। ফলে আমার সেই বিশ্বাসটা আছে যে আমি যেটা লিখেছিলাম বাংলায় তা ইংরেজিতে তার মর্মার্থ বদলে যায়নি। I saw myself as a translator of voices from the margins. So that definition would fit Ranjan Vepari very well. I'm a Dalit character who is a victim of all kinds of abuse and humiliation and oppression. And his speech is in English, or he's being talked about in English at one point that seems bizarre and ridiculous. So the translator always has to work against that possible, disadvantage. A lot of speech there which is in dialect, East Bengal dialect, but there's no way of translating dialect. So I think in a few places I reproduced the original Bangla speech followed by what it meant in English, just to give a flavor of the original. So I was glad to hear that it sounded natural. It is a work like this that really tests a translator, or is the final apprenticeship of a translator. আমি তো দীর্ঘকাল একটা বোহেমিয়ান জীবন যাপন করেছি, অসামাজিক জীবন যাপন করেছি। আমি অজস্র মানুষকে দেখেছি, জীবন্ত গল্প। সেই গল্পগুলো সব আমার মনে আছে। তো ফলে আমাকে লিখতে গেলে আমাকে আর ভাবতে হয় না কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। আমার গল্পগুলো মনের মধ্যে তৈরিই হয়ে আছে। যখনই সেই সুযোগটা আমি পেয়েছি, আমার 22 বছরের লেখার জীবনে 26টা উপন্যাস, প্রায় 3 শতাধিক গল্প আমি লিখে ফেলতে পেরেছি। সারা ভারতবর্ষ থেকে বিদগ্ধজনেরা বই বাছাই করেছেন। সেই বইয়ের মধ্যে 5টা বইয়ের মধ্যে আমার বই একটা জায়গা পেয়েছে। এতে আমার আত্মবিশ্বাসটা বেড়ে যাচ্ছে যে আমিও লিখতে পারি, বা আমার লেখাও মানুষের প্রিয় হয়। সেজন্য ভালো লাগছে।